দেখুন রামপুরহাট বিরাট মিছিল হয়েছে। রামপুরহাটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া, সিউড়ির রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে অত লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এই লোক অমানসিক লোক। এ যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিং এ, সিউড়ি সাব ডিভিশনে, এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে। এই সংগঠন মমতা ব্যানার্জির সংগঠন এবং কাউন্সিলরদের সংগঠন। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটির কাউন্সিলরকে জানাই, চেয়ারম্যান অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, সব থেকে কর্মী যদি ঠিক থাকে। আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে আজ বেরিয়ে পড়েছে। আর এই সংগঠন মমতা ব্যানার্জির অভিষেক করেছে। দেখুন দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240। বীরভূম জেলায় 11টা আছে, 11টায় তিনটে সাবডিভিশন এই সিউড়ি সাবডিভিশনে বেশি সারা, যেহেতু তার জল জড়ায়নি। তবুও কালকে বোলপুরের 1.5টা থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বোলপুর যে পরিমাণে লোক এনেছে, হ্যাঁ বিরাট লোক। আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, হ্যাঁ আপনাকে পুষ্পা স্টাইলে দেখা যা হোগা দেখ লেগা। হ্যাঁ আমি একটা কথা বলি, যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন এটা গট আপ কেস করা হয়। কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। আমরা তো কাউকে জয়েন করার আসতে আমাদের জয়েনের অনেক প্রস্তাব এসেছিল, মন্ত্রীর কাজে এসেছিল, লীলাপতির কাজে এসেছিল, রানার কাজে এসেছিল। এটা সবাই বলে যে পরে জয়েন করা, আজ করাবো, এটা তো বুদ্ধিমানের কাজ। 100 বার বললাম, বোলপুর সাব ডিভিশন, সিউড়ি সাব ডিভিশনে যে 3টে এমএলএ আছে 3টেরই ভোট হয়ে গেল। বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল। নিশ্চয়ই মমতা ব্যানার্জি যারা রানিং ক্যান্ডিডেট তাদেরই প্রার্থী করবে। পশ্চিমে ব্যাপক লোক এনেছিল, আমি দেখেছি তো। পশ্চিমের জন্য আমার 8 ঘন্টা দেরি হয়েছে। পশ্চিমে যা বাস বুক করেছে, অমানসিক লোক। লোক কারো নয়, মমতা ব্যানার্জির লোক। আমার আপনার লোক নয়, মমতা ব্যানার্জির লোক। হ্যাঁ কে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয়। যে যা মন ওরা বলতে পারে, কে কি বলছে তার কথা জবাব দিতে পারে না। আমার তো সেই যুব কংগ্রেস আমার যখন মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে, তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অলওয়েজ বেঙ্গল। তার রাজনীতিটা তখন থেকে করছি। কার কত দৌড়, কার কত ক্ষমতা আমার সব কি। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে খেলা তো আরম্ভ হয়েছে ভাই। যা তোর বিরাট আশীর্বাদ সংকট মোচন, সংকট মোচন পাঠিয়ে দিল গদা। গদা তো খারাপ জিনিস নয়, ভীমের হাতে গদা ছিল, সংকট হাতে গদা।